ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরার হাইকোর্টের আন্ডারে যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে সেখানের যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হতে চলেছে সেটার এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। তো আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের জন্য একটা লেটার রাইটিং থাকছে, যে লেটার রাইটিং কীভাবে করতে হয়, যে অফিসিয়াল লেটার যে রিক্রুটমেন্ট করা হয় হাইকোর্টের আন্ডারে, যে রিক্রুটমেন্ট করা হয়েছিল এই সিলেবাসে উদয়পুর এবং ধর্মনগর ডিস্ট্রিক্ট, ধর্মনগর কোর্টের মধ্যে, সেখানে যেই রকম অফিসিয়াল লেটার এসেছিল সেই রকমই থাকছে আজকের এই ভিডিওটার মধ্যে। কারণ রিক্রুটমেন্টের মধ্যে কোনো রকম যে অফিসিয়াল লেটারই আসে, অন্য রকমের লেটার আসে না, যে বন্ধুর কাছে চিঠি, এমন কাউকে চিঠি, পার্সোনাল চিঠি এরকম আসে না। অফিসিয়াল লেটারই আসার কথা এবং অফিসিয়াল লেটারই আসবে কনফার্ম। তো আজকের এই ভিডিওটার মধ্যে অফিসিয়াল লেটার কীভাবে লিখতে হয় সেটার একটা নিয়ম দেখাবো। আমাদের নোটসের মধ্যে থেকেই এখানে একটা ডেমো রয়েছে এখানে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট, গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, গ্রুপ ডি, জেল পুলিশ এর নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি যাতে সকলেই নিতে পারে। তো যদি নোটস লাগে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে এই নোটসগুলো নিতে পারো। তো এখানে একটা নোটসের ডেমো রয়েছে, যেটা উদয়পুর যে কোর্ট রয়েছে সেখানে এই লেটার রাইটিংটা এসেছিল। তো লেটারটা হচ্ছে, রাইট এ লেটার টু টু দ্য কনসার্ট ডিপার্টমেন্ট, কনসার্ট অথরিটি ফর ইলেকট্রিসিটি প্রবলেম ইন ইয়োর লোকালিটি, অর্থাৎ এলাকার মধ্যে যে বিদ্যুতের সমস্যা রয়েছে সেটার জন্য একটা আবেদনপত্র যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, কনসার্ট ডিপার্টমেন্ট রয়েছে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের কাছে। তো কীভাবে লিখতে হয় এটা আমরা বাংলাটা দেখাচ্ছি, ইংলিশ ভার্সনটা আমরা নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। তো এখানে প্রথমে হবে, এখানে রয়েছে প্রথমে যেখানে চিঠিটা অর্থাৎ অ্যাপ্লিকেশনটা পাঠানো হবে এই জায়গায় হবে, যেখানে পাঠানো হবে অর্থাৎ মাননীয় নির্বাহী প্রকৌশলী যেটা রয়েছে বিদ্যুৎ দপ্তর, তারপরে এখানে আপনার নাম লিখবেন, তারপর রয়েছে যেখানে জেলার নাম লিখলেও লিখতে পারেন, অথবা পিনকোড যেমন রয়েছে এখানে ত্রিপুরা অথবা ওয়েস্ট ত্রিপুরা লিখতে পারো, কোনো সমস্যা নাই। পশ্চিম ত্রিপুরা থেকে হলে পশ্চিম ত্রিপুরা লিখতে পারো, অর্থাৎ লাস্টে জেলার নাম হবে। তারপর নেক্সট এই জায়গাটাই হবে বিষয় অর্থাৎ সাবজেক্ট, কিসের জন্য অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে এখানে হবে যে ইলেকট্রিসিটির প্রবলেম, যেহেতু সেখানে হবে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আবেদনপত্র। আর এখানে যে বডিটা রয়েছে, মেইন বডি যেটা, এটার দেখে কোনো লাভ নেই, এটা নিজের মতো করে যেভাবে খুশি লিখতে পারো। মেইন হচ্ছে যে কিভাবে লেখার নিয়মটা, এটা যদি ভালো করে লিখতে লিখতে পারো তাহলেই মার্কস ক্যারি করতে পারবে। এটা কোনো ম্যাটার না, বডির মধ্যে তুমি কি লিখেছো কি না লিখেছো এটা দেখবে না। মেইন পার্ট হলো ফার্স্ট পার্ট সাবজেক্ট, আর যে লাস্ট পার্ট অর্থাৎ তুমি যে লেটারের লেটার রাইটিংয়ের যে নিয়মটা সেটা ফলো করেছো কি না সেটাই দেখবে তারা। এটা যে বডির মধ্যে কি লিখলে না লিখলে সেটা দেখবে না। তারপর এখানে যে বক্সটা রয়েছে এখানে হবে লাস্টের পার্ট, এখানে যে ইংলিশে লেখা হয় ইয়োর্স ট্রুলি, এটা বাংলাতে হবে ধন্যবাদ হতে, তারপর তোমার নাম লিখবে, অ্যাড্রেস লিখবে, তারিখ লিখবে, জাস্ট এতটুকুই। আর মেন যে বডি অর্থাৎ মিডলে যে বডি লেটারের বিষয়বস্তু, এটার মধ্যে তুমি নিজের ইচ্ছা মতো যা কিছু লিখতে পারো। নিজের ইচ্ছা মতো লিখলে হবে না, যে টপিকটা সেই টপিক রিলেটেড তুমি নিজের মতো বানিয়ে লিখতে পারো, এটা কোনো সমস্যা নেই। জাস্ট ওরা দেখবে তুমি লেটার রাইটিংয়ের নিয়মগুলো ফলো করেছো কি না, এটাতেই তোমরা নাম্বার পাবে। লেটার রাইটিংয়ের নিয়মটা ভালো করে ফলো করবে তাহলেই মার্কস ক্যারি করতে পারবে। আর যদি নোটসের প্রয়োজন হয় আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই, এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।